নমস্কার বন্ধুরা, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট, আজ থেকে প্রায় 79 বছর আগে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই স্বাধীনতার মর্ম কি রয়ে গেছে? আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই স্বাধীনতারই সমালোচনা করি। আমরা লিখিতভাবে তো স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু সেই স্বাধীনতা কি সত্যি সম্পূর্ণ হয়েছে? কারণ আমরা পশ্চিমবঙ্গের সেই দিকে তাকালেই দেখতে পাই যে নারী সুরক্ষা নেই, দিন বেকারত্ব বাড়তেই আছে, জিনিসের দামও বাড়ছে। নারী সুরক্ষার প্রসঙ্গ উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে সেই আরজি করের ঘটনা, যেখানে এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু সেই নির্মমভাবে হত্যাকারীরা কি এখনো শাস্তি পেয়েছে? পায়নি। কিন্তু আবারও সেই কলকাতায় ঘটে গেছে এক গ্যাংরেপ। কোথায় সেটা জানেন? একটা ল কলেজে, যেখানে একজন লয়ের ছাত্রীকে রেপ করা হয়েছে। তাহলে আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? এটা তো হলো আমাদের সুরক্ষার বিষয়। এবার আসি আমাদের বাড়তে থাকা বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয়। 2017 লাস্ট আমাদের কেন্দ্র সরকার রেলওয়ে ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করেছে। গত 8 বছর হয়ে গেল, কোনো রিক্রুটমেন্ট নাই। আবার যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে তাদের মধ্যেও স্ক্যাম, যেমন নিট স্ক্যাম, 2025-এর এসএসসি স্ক্যাম, আমাদের রাজ্যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। এই সমস্ত স্ক্যামের বিরুদ্ধে শিক্ষক ও ছাত্ররা প্রতিবাদ জানাতে গেলেই সরকার ন্যায়ের বদলে দিচ্ছে লাঠিচার্জ, করছে অসম্মান। তবে এই কেমন স্বাধীনতা, এই কেমন গণতন্ত্র, যেখানে সাধারণ মানুষের কথাকে দাবানো হচ্ছে? তবে এটাই কি স্বাধীনতা? এইসব দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য সাধারণ মানুষের ভরসা থাকে বিচার ব্যবস্থা, কিন্তু এই বিচার ব্যবস্থাতেও লেগেছে দাগ। এই উদাহরণে আমরা দেখতেই পাই পুনেতে যে ফোর্সে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেখানে এক ছেলে 2 মানুষকে নিহত করেছে, অথচ সেই ছেলেকে শুধুমাত্র একটি এসে লিখেই ছেড়ে দেওয়া হয়েছে, কোনো সঠিক বিচার পদক্ষেপ নেওয়া হয়নি। আবার দিল্লির হাইকোর্টে আমরা দেখতে পাই যে বিচারপতি ছিলেন, তার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু তাকে তার কোনো জবাব ছাড়াই তাকে শুধুমাত্র ট্রান্সফার করা হয়েছে। এই কেমন বিচার ব্যবস্থা? গণতন্ত্রের প্রধান স্তম্ভেই লিখেছে পোকা। তবে কি এটাই স্বাধীনতা? তান্ত্রিক দেশের সাধারণ লোকের প্রধান অধিকার হলো ভোট, কিন্তু এই ভোট ব্যবস্থাতে কি পরিচ্ছন্নতা আছে? কারণ কয়েকদিন আগেই আমরা দেখলাম যে কী রকম ভোট চুরি এবং বিভিন্ন ধরনের স্ক্যাম চলছে। এইসব দুর্নীতির ব্যাপারে সাধারণ মানুষকে বলার দায়িত্ব মিডিয়ার, কিন্তু মিডিয়া এই সমস্ত আসল সমস্যাগুলিকে না দেখিয়ে ধর্ম ও সরকারের গুণগান করতেই ব্যস্ত। কারণ তারা দেখায়নি হাসদেও জঙ্গল কাটার বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে, লাদাখের আন্দোলন সম্পর্কে, মণিপুরের দাঙ্গা চলার সম্পর্কে, এই সমস্ত কারণগুলো। তাহলে সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি? এইসব আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে স্বাধীনতার পরও সাধারণ মানুষের জন্য তেমন কিছুই বদলায়নি। কারণ আগে ইংরেজদের দ্বারা সাধারণ মানুষ শোষিত হতো, আর বর্তমানে ক্ষমতাশালী পলিটিশিয়ান আর ব্যবসায়িকদের দ্বারাই শোষিত হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না, আজ অন্য কারোর সাথে হচ্ছে, পরে আমাদের সাথেও হতে পারে। তাই আজকের এই দিনটাতে আমাদের শপথ নিতে হবে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং প্রতিবাদ করব। কারণ নীরব থাকা মানে অপরাধে অংশগ্রহণ করা। আপনাদের কি মতামত? আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।